নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। প্রতি বছরের মতো এই বছরও শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে জলপাইগুড়ি শহরের অরবিন্দনগরের শিল্প সমিতি পাড়া সারদা শিশুতীর্থ বিদ্যালয় এক বর্ণাঢ্য আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল থেকে বিদ্যালয় চত্বরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এই বিশেষ দিনটি উপলক্ষে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদের গোপাল, কৃষ্ণ ও রাধা সেজে বিদ্যালয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। নানা বয়সের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে উপস্থিত হয়, কেউ গোপাল, কেউ রাধা, কেউ আবার গোপ গোপিনী রূপে। তাদের এই সাজসজ্জা সকলের মন কেড়ে নেয়। অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলাচরণ ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিয়ে। এরপর শিশুদের প্রতিটি বিভাগে এই সাজসজ্জার বিষয়ের উপর একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ির 3 জন বিশিষ্টজন এই প্রতিযোগিতার বিচারকের আসন অলঙ্কৃত করেন। বিদ্যালয়ের প্রধান আচার্য নারু গোপাল দে জানান, এই ধরনের অনুষ্ঠানের আয়োজন শুধু শিক্ষামূলক কাজ নয়, শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিক জ্ঞান ও সামাজিক বন্ধনবোধ জাগিয়ে তোলা। এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ জীবনের মূল্যবান পাঠগুলি তুলে ধরার এক সফল প্রয়াস বলে মনে করি। অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে প্রতিটি ছাত্রছাত্রীদের গোপালের প্রিয় ভোগ পরিবেশন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের বিদ্যাভারতী পরিচালিত আমাদের যে উত্তরবঙ্গ সংকুলে মোট 101টা স্কুল আছে। আর প্রত্যেকটা এই স্কুলেই আজকে যথেষ্ট নিষ্ঠার সঙ্গে এবং উদ্দীপনার সঙ্গে আজকের এই ভগবান শ্রীকৃষ্ণের যে আবির্ভাব তিথি, এটাকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। আমরা মনে করি আমাদের এখানে যে শিশুরা এখানটায় পঠন পাঠনের জন্য আসে, তাদের প্রত্যেকেই ভগবানের একটা স্বরূপ। আর আমরা আচার্যরা এই ভগবানকে সেবা করার যে সুযোগ আমরা পেয়েছি, আমরা এই জন্য আমাদের শ্রদ্ধেয় যে অভিভাবক অভিভাবিকা মণ্ডলী আছে তাদের কাছে কৃতজ্ঞ। ওনারা আমাদের এই ভগবান স্বরূপ, ঈশ্বর স্বরূপ শিশুদেরকে সেবা করার জন্য আমাদেরকে চয়নিত করেছেন এবং আমরা সেই সুযোগ পেয়েছি। আমরা প্রতি বছরই শিশুদেরকে এবং আমাদের যে অভিভাবিকা মণ্ডলীকে উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করে থাকি। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রায় 200 ভাই বোন অংশগ্রহণ করেছে। আর আমরা অরুণ এবং উদয় শ্রেণী, এদের মধ্যে গোপাল সাজো প্রতিযোগিতা, এরা যেহেতু খুব ছোট, এরা গোপাল সাজো প্রতিযোগিতা এদের মধ্যে রেখেছি। তারপরে আমাদের প্রভাত এবং প্রথম শ্রেণীর মধ্যে রেখেছি কৃষ্ণ সাজো প্রতিযোগিতা। আর আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ভাই বোনেদের জন্য রয়েছে মহাভারতের যে বিভিন্ন চরিত্রগুলো আছে সেগুলো। এরা সেজে এসেছে আমাদের বিচারক মণ্ডলী রূপে। আজকে আমরা পেয়েছি জলপাইগুড়ির বিশিষ্ট 3 জন ব্যক্তিকে, ওনারা বিচার করছেন। ওনাদের সিদ্ধান্তই ভিত্তিতেই আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে আগামী আমাদের যে শীতকালীন বার্ষিক অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মঞ্চে তাদেরকে পুরস্কৃত করা হবে। খুব সুন্দর জাঁকজমকপূর্ণ হয়। আর সবচেয়ে যেটা বড় কথা, বাচ্চাদের এত সুন্দর করে সাজাতে বলে। বিভিন্ন ক্লাস অনুযায়ী এটা বিভাগ থাকে। অরুণোদয় সেটা থাকে গোপাল সাজো, তারপরে প্রভাত 1 ওদের কৃষ্ণ সাজো বলে, তারপরে আর বাকি যা ক্লাস আছে ক্লাস 4 অবধি ওদের মহাভারতের যে কোনো চরিত্রের একটা
চরিত্রকে সাজতে বলে। সেটা খুবই সুন্দর, বাচ্চারা উৎসাহ নিয়ে সাজে আর অপেক্ষা করে যে এই বছরটা আবার কবে আসবে, আবার কবে সাজা হবে। আর এটা তো একটা কিছুদিন কয়েক বছর থেকে এটা প্রতিযোগিতামূলক হয়েছে, কয়েকদিন না, আমার ছেলে পড়ার থেকেই হচ্ছে এটা। তো যেহেতু প্রতিযোগিতা, বাচ্চাদের উৎসাহটা আরেকটু বেশি, সাজলে আরেকটু ভালো কিছু পাওয়া যাবে। যদি ফার্স্ট সেকেন্ড থার্ড একটা কিছু হয়, সেটাও তো একটা আনন্দের বিষয়। তার থেকে বড় কথা সে যে একটা আনন্দ পায়, এটাই। এখানে জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে সব বাচ্চাদের নিয়ে। এটা সারদা শিল্প সমিতি পাড়া সারদা স্কুল। এটা তো আমার প্রথম অনুষ্ঠান, তো ভালোই লেগেছে, সব বাচ্চারা এসেছে সেজে, ভালোই লেগেছে। আমরা সত্যি কথা বলতে এই স্কুলে পাঠানোর একটাই উদ্দেশ্য, যে সংস্কৃতিটাকে ধরে রাখা। আর যেটা হচ্ছে এই স্কুলে খুব সুন্দরভাবে পালন, শুধু এই জন্মাষ্টমী না, প্রতিটা বিষয়ে সকালবেলা ওরা যখন স্কুলে আসে, প্রার্থনা থেকে শুরু করে, ধ্যান থেকে শুরু করে, হ্যাঁ, সব কিছু এত সুন্দরভাবে সারা বছর যেরকমভাবে পড়াশুনো হয়, সেই পড়াশোনার পাশাপাশি ধর্মীয় যে চেতনা বাচ্চাদের মনে এত ছোট বয়স থেকে, হ্যাঁ, বাচ্চাদের মনে জাগ্রত করা, এটা সারদা স্কুলেই হয়। সুন্দর করে পালন হলো, কীর্তন হলো ওপরে, হ্যাঁ, বাচ্চাদের গোপাল সাজো প্রতিযোগিতা, কৃষ্ণ সাজো প্রতিযোগিতা, রাধা সাজো প্রতিযোগিতা, এই জিনিসগুলো মানে বাচ্চাদেরকে ওরা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন, হ্যাঁ, যে আমাদেরও ভালো লাগে, আমরা আসি, পার্টিসিপেট করি, দেখি, আমাদেরও খুব ভালো লাগে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।